ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সবচেয়ে শান্ত ছেলেটিও গর্জে উঠতে পারে। প্রিয় ক্লাবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা যেতে পারে। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে যেমনটা করলেন। প্রিয় ক্লাব পিএসজির বিপক্ষে অনিয়ম অভিযোগ দায়ের করেছেন। কি এমন হলো যার কারণে আদালত পাড়ায় যেতে হলো এমবাপেকে? কিলিয়ান এমবাপে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছেন বছরখানেক হয়েছে। এর মধ্যে সাবেক ক্লাব নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায়নি তাকে। পজিটিভ কিংবা নেগেটিভ কোনো আলোচনাতেই ছিলেন না এমবাপে। তবে সাম্প্রতিক সময়ে কোর্টে কমপ্লেইন করে আলোচনায় এসেছেন। সাবেক ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণ ছিল এমবাপের সাথে প্রতারণা করেছে তার ক্লাব, মানসিকভাবেও হেয় করেছে পিএসজি, যার দরুনে আইনের আশ্রয় নিতে হয়েছে এই তারকাকে। ক্লাবের কাছে ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন ও বোনাস পাবেন এমবাপে, কিন্তু ফরাসি ক্লাবটি তা পরিশোধ করেনি। একই সাথে এমবাপেকে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিতে থাকে পিএসজি। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে থাকতে হয়েছিল প্যারিসে। ক্লাব কর্তৃপক্ষের ব্যবহারেও অসন্তুষ্ট ছিলেন এমবাপে। প্যারিস ছাড়ার আগে তার সঙ্গে অশোভন আচরণ করে পিএসজি। অনুশীলন পর্বে এমবাপেকে গুরুত্বও দিচ্ছিল না প্যারিস জায়ান্টরা। কমিউনিকেশন গ্যাপও তৈরি করে তারা, আর এসব কারণে মন খারাপ নিয়েই ক্লাব ছাড়েন কিলিয়ান এমবাপে। তবে এবার আর মন খারাপ নয়, সময় এসেছে ব্যবস্থা নেয়ার। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বকেয়া বেতন তুলতে চাইছেন এমবাপে। তার উপর পিএসজির করা বাজে আচরণেরও ব্যাখ্যা নেওয়া হবে আদালত থেকে। প্রিয় ক্লাব থেকে প্রতিপক্ষ হওয়ার ব্যাপারটা উপলব্ধি করেছেন কিলিয়ান এমবাপে। আবু নাঈম, ৭১।